আজ বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে নেব দই পাবদার রেসিপিটি ভীষণ সহজ প্রসেসে। আর কি করে এই পাবদা মাছ ভাজতে গেলে গায়ে তেল ছিটে আসবে না সেটারও টিপস বলে দিচ্ছি। পাবদা মাছটা নুন হলুদ মাখাবার সময় 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে, দিয়ে মাখিয়ে 10 মিনিট রাখবে। তারপরে কড়াইটাকে ভালো করে তপ্ত গরম করে নেবে, তার মধ্যে দেবে সর্ষের তেল, তেল ভালো করে গরম করে 1 চামচ নুন ছড়িয়ে দেবে, তারপরে পাবদা মাছগুলোকে ভাজতে দেবে। এই প্রসেসে করে দেখো মাছগুলো ফুটে ফুটে গায়ের মধ্যে আসবে না। পাবদা মাছ ভাজতে গেলে প্রচণ্ড ফোটে, তো এই প্রসেসটা আমার মার থেকে শেখা, খুব উপকারী প্রসেস। এবার বেটে নেব সর্ষে, একটু কাজু বাদাম, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দেবো সর্ষে বাটছি বলে। আচ্ছা, সাদা কালো দুটো সর্ষে ইউজ করতে পারো, মিক্সিতে ছাড়া এমনি শিলনোড়াতেও বাটতে পারো। এবার আমি ডিরেক্ট এর মধ্যে নুন, দই, একটু সামান্য জল আর বাড়িতে নারকেল ছিল বলে নারকেলটা দিচ্ছি, তবে নারকেল না থাকলে স্কিপ করে যেতে পারো, নারকেল ছাড়াও এটা ভালো লাগে। তারপরে ভালো করে বেটে নিয়েছি। অপরদিকে 1 চামচ তেল রেখেছি, বাকি তেলটা তুলে নিয়েছি, তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই বেটে রাখা পেস্টটা দিচ্ছি। ঝোলের জন্য একটু সামান্য জল, স্বাদ অনুযায়ী নুন, চিনি দিতে হবে দই দিয়েছি বলে, আর একটু লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আমি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা এখন ফুটবে, কষে যাবে আর কি, তখন ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো, নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এটাই হচ্ছে রান্নার প্রসেস। তবে নামাবার আগে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর 1 চামচের মতো কাঁচা তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে তারপর নামিও। তাহলে রান্নাটা কিন্তু আরও ফাটাফাটি হবে। গরম ভাতে না এরকম একটা রেসিপি খেতে অসাধারণ লাগে। একটাবার হলেও ট্রাই করো কিন্তু, আর বানিয়ে নেওয়া খুব সহজ। আর ট্রাই করলে কমেন্টে জানিও কীরকম লাগলো। টাটা।